আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। পটুয়াখালীর গলাচিপায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দীর্ঘ ৮ মাস নেই বিচারক, ভোগান্তিতে বিচার প্রার্থীরা। এবং বাংলা টিভিতে সংবাদ প্রচারের পর নড়ে চড়ে বসেছে স্থানীয় প্রশাসন। মানিকগঞ্জে শতবর্ষী রিজার্ভ ট্যাঙ্ক নামের পুকুরের সৌন্দর্য বর্ধনের কাজ শুরু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পটুয়াখালীর গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দীর্ঘ ৮ মাস ধরে কোনো বিচারক নেই। এ অবস্থায় বিচার প্রার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। উপজেলার মামলার কার্যক্রম জেলা আদালতে গিয়ে পরিচালনায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া নতুন বিচারক নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্নে দাবি আইনজীবী সহ সংশ্লিষ্টদের। পটুয়াখালী জেলা প্রতিনিধি ইশরাত লিটনের পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। পটুয়াখালীর গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত ৮ মাস ধরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পদটি শূন্য রয়েছে। ফলে গলাচিপা, রাঙামালী ও ১০ মিনার প্রায় ৩০,০০০ বিচার প্রার্থীকে মামলার শুনানির জন্য পটুয়াখালী জেলা আদালতে যেতে হচ্ছে। এতে করে ভোগান্তির শিকার হচ্ছেন তারা। গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাধারণ মামলা রয়েছে ১২০৭টি এবং বিচারাধীন অবস্থায় থমকে রয়েছে ১৪৩৬টি মামলা। আসার পরে যখন দেখে যে ম্যাজিস্ট্রেট নাই, পটুয়াখালী যাইতে হবে, কখনো 10 মিনিট হয়, এরকম খুব ভোগান্তিতে। অর্থনৈতিকভাবে আমাদের সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোর্ট নাই, আদালত নাই, বিচার নাই, এ কারণে এখানে খুন খারাপি, ঝগড়াঝাটি, মারপিট নিয়মিত চলছে। বিচার প্রার্থীদের দুর্ভোগ লাঘবে দ্রুত বিচারক নিয়োগে কর্তৃপক্ষের সুদৃষ্টি চান গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি। গলাচিপা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শীঘ্রই বিচারক পাই এবং সাধারণ মানুষের কাছে দুর্ভোগ লাঘব হয়, সেই জন্য আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। একদিকে ভোগান্তির শিকার হচ্ছেন বিচার প্রার্থীরা, অপরদিকে অতিরিক্ত খরচ হচ্ছে সংশ্লিষ্টদের। এ থেকে পরিত্রাণ পেতে গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দ্রুত একজন বিচারক নিয়োগের দাবি তাদের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বান্দরবানে আগামী ১৯ জুলাই পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ। শুক্রবার বান্দরবানের একটি রেস্টুরেন্টে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর আয়োজনে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন এনসিপি এর অঞ্চল তত্ত্বাবধায়ক ও যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ। এ সময় এনসিপির বান্দরবান জেলার প্রধান সমন্বয়কারী মোহাম্মদ শহীদুর রহমান সোহেল, যুগ্ম মুখ্য সংগঠক আবদুল্লাহ আল মামুন, যুগ্ম সমন্বয়কারী লুক চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। রাঙামাটিতে জাতীয় যুব শক্তি এনসিপি এর প্রথম জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাঙাশ্রী কমিউনিটি সেন্টারে এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম সচিব দ্যুতি অরণ্য চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা। বক্তারা বলেন, যুব সমাজকে দক্ষ মানব সম্পদে পরিণত করতে এনসিপি নিরলস কাজ করবে। সভায় নির্বাচনী প্রস্তুতি সহ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়। এর আগে সভা শুরুতে জুলাই শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। খুলনার দৌলতপুর থানা যুবদলের সাবেক সহসভাপতি মাহবুব মোল্লাকে গুলি ও রক কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে দৌলতপুর থানার পশ্চিম মহেশ্বর পাশার নিজ বাসার সামনে তাকে হত্যা করা হয়। এলাকাবাসী জানান, জুমার নামাজ পড়তে মাহবুব মোল্লা বাসা থেকে বের হন। এ সময় তার বাসার সামনেই একটি মোটরসাইকেলে ৩ জন দুর্বৃত্তকারী এসে মাহবুবের মাথা লক্ষ্য করে গুলি করে। তিনি রাস্তায় পড়ে গেলে তার পায়ের রক কেটে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা মাহবুবকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। মানিকগঞ্জে শতবর্ষী রিজার্ভ ট্যাঙ্ক নামের পুকুরটি হারাতে বসেছে তার ঐতিহ্য। এই শিরোনামে বাংলা টিভিতে সংবাদ প্রচারের পর নড়ে চড়ে বসেছে স্থানীয় প্রশাসন। পুকুরটির সৌন্দর্য বর্ধনের কাজ শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। মানিকগঞ্জ প্রতিনিধি ওয়াহিদুর রহমান রানার তথ্য, ভিডিওচিত্রে ডেস্ক রিপোর্ট। মানিকগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত রিজার্ভ ট্যাঙ্ক নামে শতবর্ষী পুকুরটি। প্রাচীন এই পুকুরটি একমাত্র ভরসা ছিল পৌরবাসীর। একসময় এই পুকুর থেকে পানি তুলে টাঙ্কি ভরে ফিল্টার করে বিভিন্ন বাসাবাড়িতে সরবরাহ করা হতো। কিন্তু কিছু প্রভাবশালী মহল ময়লার লাইন পুকুরে দেয়ায় ব্যবহারে অনুপযোগী হয়ে উঠেছে পুকুরের পানি। এতে করে ডায়রিয়া, কলেরা, চর্মরোগ সহ নানা রোগে আক্রান্ত হতো মানুষ। এ বিষয়ে বাংলা টিভিতে সংবাদ প্রচারিত হলে বিষয়টি নজরে আসে স্থানীয় প্রশাসনের। সুয়ারেজ লাইনও বন্ধ করেছে পৌরসভার প্রশাসক। ময়লার স্তূপ সরিয়ে মাটি ভরাট করা হয়েছে। ইতোমধ্যে শেষ হয়েছে পুকুরের নানা সৌন্দর্য বর্ধনের কাজ। এতে খুশি স্থানীয়রা। সবাই জানে এটা রিজার্ভ ট্যাঙ্কি, কিন্তু আসলে এই পুকুরটা নোংরা থাকাতে
মানুষের কি অসুবিধা হয়েছে আর কি। বাংলা টিভিতে এই রিজার্ভ ট্যাঙ্কের দুর্দশার কথাটি তুলে ধরছে এবং পরবর্তীতে দেখলাম রিজার্ভ ট্যাঙ্ককে সংস্কার করা হয়েছে। আমরা বাংলা পুকুরটা পরিষ্কার করা হয়েছে, সাইড দিয়ে ময়লাগুলো পরিষ্কার করা হয়েছে। আগে তো বাচ্চা নিয়ে বসতে পারতাম না, এখন লাইটিং হয়েছে, বসার মতো জায়গা হয়েছে। জলাধার সংরক্ষণ সহ বাকি কাজগুলো অচিরেই সম্পন্ন করা হবে বলে জানান এই পৌরসভার প্রশাসক। পৌরসভার নিজস্ব লোকবল তাদের দিয়ে আমরা ওটা পরিষ্কার করালাম করে এখন মোটামুটি আমরা ঘাটলা ছিল ওটা বাধা দিয়ে দিলাম, তো মানুষজন এখন ইউজ করতে পারছে। পুকুরের কাজ চলমান ও জলাধার সংরক্ষণের প্রশাসন কাজ করবে বলে আশাবাদী পৌরবাসী। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দেশ বাংলায় নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। বাজার নিয়ন্ত্রণে দীর্ঘ ৮ মাস বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু, দাম কমার প্রত্যাশা ব্যবসায়ীদের। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ প্রায় ৮ মাস বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। সততা বাণিজ্যালয় ও এনপি ট্রেড ইন্টারন্যাশনাল নামের দুটি প্রতিষ্ঠান ভারতের ইসলামপুর থেকে সব কাঁচামরিচ আমদানি করা হচ্ছে। আমদানি করা কাঁচামরিচ প্রতি কেজিতে শুল্ক দিতে হচ্ছে ৩৬ টাকা। এতে দেশের বাজারে কাঁচামরিচের দাম কমে আসবে বলে দাবি ব্যবসায়ীদের। আমদানিকারকরা বলেন, দেশে হঠাৎ করেই ঊর্ধ্বমুখী হয়ে ওঠে কাঁচামরিচের দাম, ফলে নিম্ন আয়ের মানুষজন বেশ বিপাকে পড়েছেন। দেশের বাজারে কাঁচামরিচের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে কাঁচামরিচ আমদানি করা হচ্ছে। হঠাৎ করে দেশের বাজারে কাঁচামরিচ শর্ট হওয়ার কারণে আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি। মোটামুটি যদি দেশে আরো সংকট হয় তাহলে আগামীতে আরো আমদানি করব। বর্তমানে বাংলাদেশের কাঁচামরিচের বাজার খুব হাই, তো বাজারটাকে কন্ট্রোল করার জন্য আমরা কাঁচামরিচ আমদানি করছি। আশা রাখি কিছুদিনের মধ্যে বাজার কমতের দিকে থাকবে। দিনাজপুরের হিলিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি গঠনের লক্ষ্যে সদস্য ফর্ম বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলা হিলি বাজারে দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি সাইদ আহমেদ। হাকিমপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক খোরশেদ আলম, দিনাজপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রুবেল ইসলাম, সাধারণ সম্পাদক আবুজার সেতু, হাকিমপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহাদাত হোসেন সোহাগ, পৌর ছাত্রদলের আহ্বায়ক রেজওয়ান প্রধান রিমন সহ অনেকেই। মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ি উপজেলার ১৫০টি ওয়ার্ডে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং পরিচর্যার জন্য অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে। যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা ডক্টর মুদাব্বির হোসেনের অর্থায়নে এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের গল্লাসাঙ্গন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু। এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাফিজ, বৃক্ষরোপণ কর্মসূচির পৃষ্ঠপোষক যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা ডক্টর মুদাব্বির হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদিন, যুগ্ম আহ্বায়ক নসিব আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নোয়াখালীর চৌমোহনী হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির অভিষেক ও পান আড়তদার ব্যবসায়ী সমিতির নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান হাজি আবুল কাশেম। ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি হাজি নিজাম উদ্দিনের সভাপতিত্বে সময় সমিতির উপদেষ্টা হাজি আলাউদ্দিন, কার্যকরী সভাপতি আবদুল্লাহ আল মামুন রফি, সিনিয়র সহ সভাপতি আব্দুল মালেক, সহ সাংগঠনিক সম্পাদক ইয়াসিন সেন্টু সহ অনেকেই বক্তব্য রাখেন। টাঙ্গাইলের নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতি আয়োজিত বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্য পরিষদের আয়োজনে উপজেলা হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্য পরিষদ নাগরপুর উপজেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা গোলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান। এ সময় নাগরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক মোহাম্মদ জুয়েল সরকার, নাগরপুর বাজার বণিক সমিতি ও নাগরপুর প্রেস ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সুনামগঞ্জের জগন্নাথপুরে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর পৌর শহরে আব্দুস সামাদ আজাদ মিলনায়তনে এই অভিষেক অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকতুল্লাহ। উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার সভাপতি আফজাল হোসেন ফজর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল আমিন রাহুলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাবেক কৃতি বিশিষ্ট ক্রীড়াবিদ ও প্রবীণ রাজনীতিবিদ আবু হুরায়রা সাদ, সাবেক কৃতি ফুটবলার ও সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সৌমিত্র রায় তাপস সহ অন্যান্যরা। শেষ করছি দেশ বাংলা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পটুয়াখালীর গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দীর্ঘ 8 মাস নেই বিচারক, ভোগান্তিতে বিচার প্রার্থীরা। বাংলা টিভিতে সংবাদ প্রচারের পর নড়ে চড়ে বসেছে স্থানীয় প্রশাসন, মানিকগঞ্জে শতবর্ষী রিজার্ভ ট্যাঙ্ক নামের পুকুরের সৌন্দর্য বর্ধনের কাজ শুরু। এবং বাজারে নিয়ন্ত্রণে দীর্ঘ 8 মাস বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু, দাম কমার প্রত্যাশা ব্যবসায়ীদের। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।